নিহাত বাধ্য না হলে, কিন্তু কয়েকবারই দৌত্য ব্যর্থ হল। এবার আকবর সিপাহসালার মীর জামালউদ্দিনকে পাঠালেন বিজাপুরে। জামালউদ্দিন সন্ধির শর্তগুলো রাখলেন সুলতানের সামনে। শর্ত তো নয়, বলা যায় দাবি। 10 মণ ওজনের স্বর্ণ, হীরা জহরত, সুলতানের প্রিয় হাতি চঞ্চল, আর সবার উপর সুলতানের নাবালিকা কন্যা শাহজাদি বেগম সুলতানা, যাকে তুলে দিতে হবে আকবরের সর্বগুণ সমন্বিত পুত্র সুলতানের সমবয়সী দুর্দান্ত মদ্যপ দানিয়েল মির্জার। তবে বিজাপুর সুলতানের দুর্ভাগ্য, আকবরের বয়স তখন 62 বছর। যাই হোক, ভীষণ অর্থলোভী ধূর্ত মীর জামালকে প্রচুর উৎকোচে বশীভূত করতে বিজাপুর সুলতানের পক্ষে খুব একটা বেগ পেতে হয়নি। এভাবে দীর্ঘায়িত হতে থাকে বিজাপুরে জামালউদ্দিনের অবস্থা। কি ভাই, এই সুলতান নাকি আজকাল দৌড়স করে আসছেন না কেন? কি জানি ভাইজান, সুলতানি মেজাজ, হ্যাঁ, কখনো বাহার, কখনো আন্ধার। কিন্তু আমাদের ঘোষ মেজাজ সঙ্গীত প্রিয় সুলতানের হাতের গতিটা তো থেমে থাকতে পারে না। বাদশাহ আকবরের সিপাহসালার বিজাপুরে আসার পর থেকে রাজধানীতে কেমন একটা থমথমের ভাব। হ্যাঁ ভাই, আমিও আবছা আবছা শুনেছি ওই মীর জামাল নাকি আকবরের ফরমান নিয়ে এসেছে। আকবর বাদশাহ আমাদের সুলতানের কি করতে পারে? সুলতানের শূন্যের সামনে আকবর তো শুয়ে উড়ে যাবে। আরে তুমি কি বলছো কামাল ভাই? জানো আকবর কত বড় বাদশাহ? শুনেছি 80 গড়ের মতো দুর্ভেদ্য দুর্গ উনি জয় করে ফেলেছেন। আহমেদনগর তো ওনার অধীনতা স্বীকার করে নিয়েছে। আমার এক চাচাতো ভাই সুলতানের দরবারে কাজ করে, আচ্ছা ওর মুখ থেকে শুনেছি জামালউদ্দিন যে ফরমান নিয়ে এসেছে তাতে ধনরত্ন ছাড়াও আছে শাহজাদি বেগম সুলতানাও। চুপ চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। সুলতানের করা ফরমান, খবর যাতে চাও না হয়। কিন্তু আমি তো শুনেছি আকবর নাকি বৃদ্ধ হয়ে গেছেন, এই বয়সে বিয়ে? আরে আকবর বীজের জন্য নয়, তাহলে আরে তার ওই মাতাল পুত্র দানিয়েল মির্জা, ওর সাথেই নাকি আমাদের শাহজাদির নিকাহ হবে। সর্বনাশ, কিন্তু মহা বিপদ। এই বিপদ থেকে সুলতানকে কে রক্ষা করবেন? হায় ভগবান, আমাদের বিজাপুরের সৌন্দর্য বুঝি এবার নষ্ট হয়ে গেল। হায় আল্লাহ, এই বিজাপুরকে তিনিই রক্ষা করবেন। দেখা যাক কি হয়। চলো তাড়াতাড়ি চলো তো, হয়তো সুলতানের মনের মধ্যে এই দরবারে এসে যাবে।